তো বন্ধুরা আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজে এটি আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। এই কি হয়েছে? ইয়ার্কি মারবি না, একদম ইয়ার্কি মারবি না। শুধু মোবাইল দেখে পড়াশোনা করে না, চল। কিন্তু মোবাইল দিলে চুপচাপ থাকবে, মোবাইল সরিয়ে নিলেই একদম পুরো বদমাশি শুরু করে দেবে। তো গাইস, গুড মর্নিং। আর একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা যেটা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছে গতকাল রাত্রিবেলা শুরু হয়েছিল। আর গতকাল ছিল 25 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ। সূর্য মামা দেখা দিয়ে দিয়েছে, কিন্তু মেঘলা হওয়ার জন্য সূর্য মামাকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো ভাই, আজকে রাস্তাঘাট তো অনেকটাই ফাঁকা। তার কারণ হচ্ছে স্কুল তো ছুটি পড়ে গেছে, আর কিছু কিছু স্কুল আছে আজকে ছুটি পড়ে যাবে। আর এখন আমি তো অলরেডি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য, স্টেশনের দিকে যাচ্ছি। আর আজকে রোদ তো ভালোই উঠেছে, সূর্য মামাকে দেখতেই পাচ্ছেন, আকাশ পুরো পরিষ্কার রয়েছে, আর সিনারি তো খুব সুন্দর লাগছে। আর এখানে কিছু গাড়ি ঘোড়াও এই জিনিসগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, যাতে রাস্তাঘাট যেগুলো ছিল ওগুলো পুরো একদম এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, মানে যেখানে দেখা যায় সেখানে গর্ত হয়ে গেছিলো। তো যাই হোক, যেখানে যেখানে রাস্তা পুরো গর্ত হয়ে গেছিলো, মানে পুকুর হয়ে গেছিলো, সেগুলোকে সব ঠিক করে দিয়েছে। এখন রাস্তার মধ্যে কোনো কিছু গর্ত আপনি দেখতে পারবেন না। কিন্তু এটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়া, এই জায়গাটা পাড়িয়ে যায়। আর যাই রাস্তাঘাট ঠিকঠাক করেছে, এগুলো যে টেম্পোরারি, মানে বৃষ্টি হচ্ছে তো এখন আপাতত ঠিকঠাক করে দিয়েছে, পুজো আছে ঠিকঠাক করে দিয়েছে, যাতে পাবলিকের কোনো কষ্ট না হয়। আবার দেখবেন কিছুদিন পরে যে রাস্তাঘাট যেগুলো ঠিক করেছে সেগুলো সব আবার নষ্ট হয়ে যাবে, মানে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। তো যাই হোক, আজকে তো নজারা তো বিউটিফুল লাগছে। ও কি লাগছে দেখছেন, বিউটিফুল লাগছে। বাহ, আজকের দিনটা ভাই মারাত্মক বিউটিফুল লাগছে। দেখি ষষ্ঠী পড়েছে রোববার, ষষ্ঠী দিয়ে সকালে বেরিয়ে যাবো, সাইকেল নিয়ে রাখবো, আমিও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। তো আকাশটা দেখুন, বিউটিফুল লাগছে, আকাশটা মারাত্মক বিউটিফুল। আর এখানে সূর্য আমাকে দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7:30, তাহলে আজকে কৃষ্ণনগর লোকালটা পেয়ে যাব। তো ভাই, সাইকেল গ্যারেজে রেখে দিয়েছি, এবার যাচ্ছি স্টেশনের দিকে, ওয়েট করবো, ট্রেন আসবে, ট্রেন ধরবো। এখনো পর্যন্ত এরকম ধরনের চুলা ইউজ হয়, দেখো, মানে গ্যাসের সিস্টেম সব চলে এসছে। গ্যাসের সিস্টেম এত চলে এসছে, তো এখনো পর্যন্ত এরকম ধরনের চুলা ইউজ করছে। এটা হচ্ছে ব্যারাকপুর লোকাল, যেটা দাঁড়িয়ে রয়েছে, যেটা ছাড়বে, এটা গ্যালোপিন আছে, লোকাল না, এটা অ্যাকচুয়ালি গ্যালোপিন আছে, সেই জন্য এই লোকাল করে যাই না। এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, কাল থেকেই দাঁড়িয়ে রয়েছে, কিছু অ্যানাউন্স করছে, শুনে যাক। আচ্ছা, এটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এই যে এটা 4 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে, এখানে আসবে গেদে মাঝেরহাট, তারপরে একটা চুল যাবে 3 নম্বর দিয়ে, তারপরে আসবে কৃষ্ণনগর লোকাল। তো মালগাড়িটা ছাড়লো, গতকাল থেকে দাঁড়িয়েছিল, গত পরশু দিন থেকে দাঁড়িয়েছিল, তো ছাড়লো আজকে। তো এখন বেরিয়ে যাচ্ছে ব্যারাকপুর স্টেশন, কোথায় গিয়ে থামবে জানি না।
বাহ, আজকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হাওয়াতে যা উঠছে দুর্দান্ত লাগছে। এ মেরে পাতা, ও বিউটিফুল। এখান থেকে 10 টাকার ঘুগনি নিয়ে নেবো। 10 টাকার ঘুগনি দাও তো, প্লাস্টিক হবে? এই আকাশটা পুরো পরিষ্কার একদম। ও যা বৃষ্টি হয়েছে প্রথমবার দেখলাম। 8, 9, চলো 10 খুল যা, সেম খুলে গেল। তো গাইস এবার খেতে হবে। এখানে আমার একটা চামচ রাখা ছিল, চামচটাকে বার করে নিই। এইভাবে চামচটাকে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে ভরে। ভাই লোক, চা না খেলে না কাজে ঠিক মন বসছে না। তো চাই 11টা বেজে গেছে, চাটা খেয়ে আসি, তারপরে কি কাজে মনটা লাগবে। ভাই চলে এসেছি স্বপনদার দোকানে, চাও চলে এসছে আমাদের। এবার চাটা খাওয়া যাবে। किसको हुआ फिर तो शाम को पूछा और क्या, हमने और कुछ नहीं आया। अभी जाके बोलेगा कल से लेके 10 तक आया है। हाँ करेगा तो बोल देगा। তোমার হাতের কিন্তু রাকেশ দা, তোমার হাতের ব্যান্ডটা কিন্তু দুর্দান্ত লাগছে। এটা কি বলে এটাকে? এটা গোল গোল যেটা আছে এটা অনেকটা বড় আছে কিন্তু। ধরনের একটা মতি হয়, এটা কি নাম সবাই তুমি অনলাইনেও পাওয়া যায় এগুলো। আচ্ছা, এটা হেলথ রিলেটেড পড়ে মানুষ। আচ্ছা, মানে এটা কিসের, মানে কিসের তৈরি, কিসের আছে এটা? এটা জানি না, এটা জানা নেই। মানে হেলথ রিলেটেড আছে, মানে কি কি হেল্প করে এটা এতটা জানা নেই আমার, জানতে হবে, জানার চেষ্টা করি। মানে বলতে যাচ্ছে যে মোটামুটি শুভ হাতে রাখলে বা শরীরের কাছে রাখলে মোটামুটি শুভ। হ্যাঁ, ওই পজিটিভ জন ভালো, কোনো নেগেটিভ আসবে। ঠিক আছে, আমি চাটা এনজয় করছি। এটা পড়ার পর আমি বোনাস পেয়েছি, ছুটির পয়সা পেয়েছি, এটুকু বলতে পারি। ছিল না তো তখন পেয়েছিলাম না। তোমরা চা খেলে না চা গিললে কি করলে তুমি এটা? ऑफिस में अच्छे बिक्री होगा, ये बोल दूँ बोनस हो जाएगा, वो भी 2 साल का গিললাম। বাহ, হ্যাঁ। তো তারপর এই যে চা যেটা খাচ্ছি, চাটা খেতে আরও টেস্টি কেন হয়, মানে চায়ের মধ্যে প্রথমত দুধ মেশানো আছে, চিনি মেশানো আছে, আর সেকেন্ড কথা হচ্ছে এর মধ্যে এলাইচি দেওয়া হয়। এলাইচি দেওয়া হয়, টেস্টটা আরও বেটার করে দেয় চায়। এই স্বপনের দোকানে আছে চাটা খাওয়া। তো পুজোতে চা কোথায় খাওয়া হবে? চা দিয়ে শুরু হবে পুজোটা। তো সপ্তমীতে চা এই স্বপনের দোকানে খাওয়া হবে, কিন্তু সপ্তমীর পরে চা যা হবে বাইরে খাওয়া হবে। বাড়িতে হবে নাহলে বাইরে খাওয়া হবে। আর এখানে যখন লাইটিং লাগিয়ে দিচ্ছে, পুজোটা কি চা ছাড়া পুজো হতে পারে? চা ছাড়া তো পুজো হবে না। দিনটা কিন্তু শুরু হবে যেরকম মায়ের নাম নিয়ে। চা ছাড়া পুজো হবে না, 2 লাইটিং ছাড়া পুজো হবে না, 3 হচ্ছে খাওয়া দাওয়া ছাড়া পুজো হবে না, 4 হচ্ছে ঘোরা ছাড়া পুজো হবে না, আর 5 হচ্ছে এনজয় করা ছাড়া পুজো হবে না। তো নিজের যে তোমার যে সাবস্ক্রাইবার আছে তোমাকে অ্যাকচুয়ালি মহালয়া থেকে পুজো শুরু হয়ে যায়। মহালয়াতে পিতৃপক্ষর অবসান হয় এবং মাতৃপক্ষের আসে, মানে মা দুর্গা বিরাজমান হয় মর্তে। তার 4 সন্তানের সঙ্গে আসে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। এই 4 সন্তানকে নিয়ে আসে মর্তে, আসে 10 দিন মতো থাকে। 10 দিন মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে প্রথমা থেকে শুরু করে 10 দিন পর্যন্ত থাকে। কিন্তু আমরা এটাকে পালন করে থাকি ষষ্ঠী থেকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আর দশমীর দিন আবার ফেরত চলে যায়। এই 4 দিন বাঙালিদের হচ্ছে বাঙালিদের দুর্গাপুজোর সবথেকে বড় উৎসব বাংলার মধ্যে, যেটা বাঙালিরা সবথেকে ভালোভাবে এনজয় করে। তো তুমি নিজের যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে কি বলবে পুজোর জন্য কি শুভেচ্ছা দিতে চাও? সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, ভালোভাবে ঘুরবেন, ভালোভাবে এনজয় করবেন, আর সুস্থ থাকবেন ভালোভাবে, মানে নিজের কেয়ার করে থাকবেন। তো লেটস এনজয় পুজো, লেটস এনজয়। মা সবার ভালো করুক, মা সবার মঙ্গল হোক। অবভিয়াসলি। তো বলা যাক যে বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে।